তবে ওদিকে শুনি হ্যাঁ যেটি সুর হবে সেটাই দিয়ে দিব ভাইয়া দেন সেবা করার সুযোগ দেন যা খালে হইল পাতা কিনা নাড়া দেন পালান দিলে উপজেলা নির্বাচন শুনেন পীরগঞ্জ উপজেলার ভোটারগণ। তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় আগামী 29শে মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই উপজেলায় আওয়ামী লীগের 2 নেতার সঙ্গে বিএনপির 1 নেতাও চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় বিএনপির সেই নেতাকে দলটি বহিষ্কার ঘোষণা করেছে। আয়তন ও জনসংখ্যার দিক থেকে ঠাকুরগাঁও জেলার দ্বিতীয় বৃহত্তম উপজেলা পীরগঞ্জ। এই উপজেলায় মোট ভোটারের সংখ্যা 2,06,661 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,04,874 জন আর নারী ভোটারের সংখ্যা 1,01,787 জন। উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরা ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চাচ্ছেন। চেয়ারম্যান পদে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আক্তারুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজানুল হক বিপ্লব এবং পীরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সুকুমার রায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে 3 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী ভোটের মাঠে আছেন। প্রার্থীরা আশা করছেন ভোটারদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পীরগঞ্জ উপজেলার কয়েকজন ভোটারদের সঙ্গে কথা বলেছি আমরা। কি বলছেন এই ভোটাররা আর ভোট নিয়ে তাদের প্রত্যাশায় বা কি? শুনি মতে বলে ওখান বউটা ভোট বলে বেশি চলেছে দিয়ে দিব নাই 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 আমার কোনো ইয়া নাই এইলা আমার কোনো নাই আমার হতা না ভোট দিব কি হতা দিব কি উলা উলা আমার ইয়া নাই ভোট আমার তার ব্যবসা নিয়ে পাগল ইলেকশনে ভোট কাক দিব না দিব ওইটা আমার এলাও নির্দিষ্ট নেই। প্রার্থী দেখে দেখবো যেটা যা আমার পাশত থাকবে তাকেই দেখে নেব। রাস্তাঘাটে এই যে রাস্তাঘাটলা এই যে আমার ভ্যান ট্যান কোনো চলাফেরা করিয়া পারে না এই জিনিস এটা গত্ত হ্যাঁ এইলার কিছু নাই খালি আমরা খালি কি ওই কাক কি দিবে কোনটা টাকা পাই যাবে খালি ঘুষ ছাড়া কিছু নেই আমার টাকার কি রাস্তাঘাট ভালো যা আছে যেন মনে করেন কোনো আপদ বিপদ হলে যেন আগা আসে এটাই যা আছে আর তো কোনো কিছু চাই না আমরা ভাইয়া দেন সেবা করার সুযোগ দেন যা খালে হইল পাতা কিনা নাড়া দেন পালান দিলে তখন উল্টে দেখেন আপনি কি তখন আমাকে কয়ে আসসালামু আলাইকুম ভাই আচ্ছা খালে হাত কাটা উঠালে হ্যাঁ শেষ এলা নিবাস তো কইবেই কিন্তু পরে তো ওটা শেষ যা খালে পালে তাতে 5 বছর চলে শেষ আমার শেষ তোমার খুঁজে পাবেন নি আর এখন কাজের জন্য যাবেন কোথায় কাজ তো ভাই 10,000 টাকা লাগবে মানে টাকাটা আগে ওই না খালে ওর লোকের দ্বারা খাবে তা ভাই অক্ষয় জিনিসটা এইটা 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 হয়ে গেল এই তো হলতে হল নাহলে 10,000 টাকা তো চলে গেল টাকা সাইকেল তো সাইকেল ওটাই এখন মনে করি ধান কাটা মেশিন চলে আসছে ওরা ধান কাটছে মেশিন দিয়ে আনে সাধারণ লোক কি করবে সাধারণ লোক তো বাঁচতে হবে না মনে করি এখন যত ধান আসছে তখন এখন মেশিন দিয়ে কাটবে কিন্তু এই যে আমরা কৃষক মাঠের কৃষক এরা মজুররা কি করবে এরা মনে করি 4 মাস বসে থাকে এখন রোয়া গাছ গাড়ি বেয়ে কেনা ওটা তারপরে হবে কিন্তু এই 3 মাস কি হবে লোকটার অবস্থাটা এখন কিছু পাওয়া যায় না বলে 10 কাঠের চাউ ইদার একখানা তো কিছু দেয় না কি দরকার অনেক কিছু আছে এইখান দিব খাট দিব রেশন দিব কিছু দেয় না কথা খাটিয়া খাবা বসেন কিসার খানা দিব মাঠ পর্যায়ে যারা কাজ করেন কৃষিক্ষেত্রে দিন মজুরিতে তাদের একটাই প্রত্যাশা যে হচ্ছে আগামী নির্বাচনে যে প্রতিনিধি আসুক জনপ্রতিনিধি তাদের কথা যেন চিন্তা করে তাদের জন্য যাতে কাজ করে। অনেক ভোটার বলছেন নির্বাচনে অংশ নেওয়া কোনো প্রার্থী তাদের কোনো নির্বাচনী লিখিত ইশতেহার প্রকাশ করেনি, শুধু উন্নয়ন করবেন এই আশা দিয়েই ভোট চাচ্ছেন তারা। ইলেকশন আসলে পরেই বলে থাকেন যে উপজেলার সেবা করব, সাধারণ মানুষের সেবা করব, তা আপনার বিভিন্ন উন্নয়নমূলক
কর্মকাণ্ড আমরা ইয়ে করব, বাস্তবায়ন করব। তো এইগুলো কি, এই উন্নয়নমূলক কর্মকাণ্ড, আমাদের যে সেবা কর্ম, ওরা কী ধরনের কোন সেবামূলক কাজগুলো সম্পাদন করবে, এগুলো কিন্তু আমরা জানি না। এই ভোট আসলে আমরা ভোট দিয়ে থাকি, আমাদের মনোপুত যাকে ভালো লাগে তাকে ভোট দিয়ে থাকি, কিন্তু ওনারা আমাদের প্রকৃত অর্থে কী কাজে আসেন এটা আমরা কিন্তু জানি না। আমরা চাচ্ছি যে আপনাদের ইশতেহারগুলো একটু বলেন। সবাই তো বলছেন যে আমরা উন্নয়ন করব, কি উন্নয়ন করব এরকম একটা ইশতেহার তুলে ধরেন। আপনারা একটা ইশতেহার প্রকাশ করেন লিখিতভাবে, প্রিন্টিং করে, হ্যাঁ, যেগুলো হয়তো আমরা সামাজিক গণমাধ্যমের মাধ্যমে জানতে পারবো। হ্যাঁ, এটা করলে আমরা বেশি উপকৃত হব। হয়তো পরবর্তীতে আপনাদের কাছে বলতে পারবো যে আপনি তো এই ওয়াদাটা করেছিলেন বা এই ধরনের কাজ করবেন বলে আপনার ইশতেহারে ছিল। এই কথাগুলো সুনির্দিষ্ট করা হয় বললে ভালো হবে। নির্বাচনে যে প্রার্থী বিজয়ী হোক না কেন, দলমত নির্বিশেষে তিনি এলাকার উন্নয়নে, এলাকার মানুষের জন্য কাজ করবেন, এটাই প্রত্যাশা পীরগঞ্জ উপজেলাবাসীর। আমিনুর রহমান হৃদয়, পীরগঞ্জ ঠাকুরগাঁও।